আমি এস এম সুজাউদ্দিন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, জাতীয় নাগরিক পার্টি, এবং আমি চট্টগ্রাম বিভাগের নমিনেশন বোর্ডের প্রধান। তো আমি ব্যক্তিগতভাবে আমি নিজেও মনোনয়ন ফর্ম জমা দিয়েছি আমার জন্মভূমি মহেশখালী কুতুবদিয়াতে, যেখানে আমি মনে করি যে এখানকার জন্মগ্রহণ করা প্রতিটা সন্তানই হচ্ছে নেতা, এখানে কোনো নেতার দরকার নাই। এবং আগামী দিনের যে ভূ রাজনৈতিক যে অর্থনীতি এবং বাংলাদেশের অর্থনৈতিক যে লাইফ লাইন, এই লাইফ লাইনের আমি মনে করি যে 15% জিডিপি এই মহেশখালী কুতুবদিয়া থেকে আসা সম্ভব। এখানকার যে প্রাকৃতিকভাবে ভূস্বর্গের যে ব্যাপার, এখানকার যে ডেভেলপমেন্ট পলিসি, এখানকার যে ডিপ সি ফিশিং, এখানে যে তরুণদের জন্য নির্ভরশীল যে কাজগুলো, তরুণদেরকে চিন্তা করা। তো আমার কাছে মনে হয় যে আমি ইতিপূর্বে কাজ করছি একটা রেভলিউশনারি চেঞ্জের পথে। এবং মহেশখালী কুতুবদিয়া শুধুমাত্র, আমি মনে করি না এটা শুধুমাত্র একটা সংসদীয় আসন, এটা শুধুমাত্র একটা জায়গা। এইটা আসলে বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ অঞ্চল, যেখানে প্রায় 1 লক্ষ কোটি টাকার প্রজেক্ট হচ্ছে, এবং সেখানে একটা মাত্র ইউনিয়ন নিয়ে একটা উন্নয়ন কর্তৃপক্ষ হওয়ার পথে, মাথারবাড়ি উন্নয়ন কর্তৃপক্ষ, যেখানে আপনার ডিপসি পোর্ট সাথে যদি ডিপসি ফিশিং করা যায়, যেটাকে আমরা বলছি যে বঙ্গোপসাগরীয় রাজনৈতিক অর্থনীতি, যেখানে প্রত্যেকটা তরুণ তার নিজে চাকরি করবে না, সে চাকরি দিবে, এবং তার যে ভূমির যে ব্যবস্থা, ভূমিহীন মানুষের যে অধিকার, সেটা নিয়ে আমরা কাজ করছি। লবণের ন্যায্য দামের কাজ করছি, আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য কাজ করছি। সো আগামী দিনে মহেশখালীর মানুষ যে সে তার ন্যায্য হিস্সাটা পায়, শুধুমাত্র তার পানির নয়, তার প্রাণের প্রকৃতির অধিকারও যাতে সে রক্ষা করতে পারে। আমরা সে আলাপ করছি, জাতীয় নাগরিক পার্টি সে আলাপ করছে, এবং আগামী দিনে মহেশখালী কুতুবদিয়া একটা বড় ধরনের পরিবর্তন ঘটবে, যে পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশ একটা নতুন করে বঙ্গোপসাগরীয় রাজনৈতিক হিস্সার মধ্য দিয়ে বাংলাদেশ উন্নত পররাষ্ট্রনীতি এবং উন্নত অর্থনীতিতে প্রবেশ করবে। তো লোকে তো সিলিকন ভ্যালি বলে, আমি তো বব ভ্যালি করতে চাই। বব ভ্যালি মানে হচ্ছে বে অফ বেঙ্গল ভ্যালি। সো যেখানে তরুণরা আইটির মধ্য দিয়ে তারা তাদের ইন্টেলিজেন্সটাকে, নট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটাকে, টেকনোলজির মাধ্যমে তারা ব্যবহার করবে। এবং আগামী দিনের যে অর্থনীতি, সেখানে তরুণদের, যেমন আমার মহেশখালীতে একটা ছেলে আছে, সে হচ্ছে যে এআই ব্যবহার করে ইয়ারলি মনে হয় 1 মিলিয়ন ফান্ড রেজ করে, সে 1 মিলিয়ন কামায়, সেই মহেশখালী থেকে সে এটা করে। তো আমার কাছে মনে হয় যে এআইকে ব্যবহার করা যায়, এআইকে ব্যবহার করে কীভাবে প্রাসঙ্গিক করা যায় এবং কিভাবে আপনার নলেজ বেস অর্থনীতি করা যায়, সাথে সাথে টেকনোলজিটাকে শুধুমাত্র অ্যাজ এ টুলস আকারে ব্যবহার না করে অ্যাজ এ সার্ভাইভাল স্কিলস, সাথে সাথে একটা লাইভলিহুড কীভাবে করা যায়। তো আমি মনে করি মহেশখালীর তরুণরা, ওদের নতুন করে আমার বোঝানোর কিছু নাই, তারা অবশ্যই বুঝে। এবং মহেশখালী কুতুবদিয়া থেকে তরুণরা পৃথিবী সহ বাংলাদেশে ইতিমধ্যেই তারা রিপ্রেজেন্ট করেছেন, না এমন কোনো জায়গা নাই। আপনি বুদ্ধিজীবী থেকে শুরু করে পিএইচডি হোল্ডার থেকে শুরু করে গবেষক থেকে শুরু করে, সেটা এমনিতেই হচ্ছে যে উন্নত এবং উর্বর জায়গা। তো সেই জায়গায় এখানে কোনো নেতার দরকার না, আমি জাস্ট সেবক হতে চাই এবং কানেক্ট করতে চাই। আমার কাজ হচ্ছে ডটকে কানেক্ট করা এবং তরুণদের স্পিরিট, আমি তরুণদের ল্যাঙ্গুয়েজ বুঝি, বডি ল্যাঙ্গুয়েজ বুঝি, ভাষা বুঝি, যেহেতু আমি একজন তরুণ। তো আমি মনে করি যে আমার পূর্বপুরুষের যে রাজনীতি, যে রাজনৈতিক অভিজ্ঞতা, সেটা নিয়ে আমরা আগাতে চাই। আমরা রাজনৈতিক ফ্যামিলি, ওখানকার প্রাণ প্রকৃতির হক পর্যন্ত আমরা কাউকে নষ্ট করতে দিব না। অ্যান্ড আমরা ওখানকার সন্তান, আমরা বঙ্গোসাগরের ছেলে, আমাদের দৈর্ঘ্যের কোনো ভয় নেই। অ্যান্ড আমরা উই আর ভেরি ডেসপারেট লাইক টু ডেভেলপ আওয়ার ওন কমিউনিটি, এবং আমরা জানি কিভাবে রাজনীতি করতে হয়। আমি মহেশখালী কুতুবদিয়ার ভোটারদের উদ্দেশ্যে বলবো যে সরকার বলে যে একজনের পিছনে 10 টাকা খরচ করে ভোট দেওয়ার জন্য। তো মহেশখালী কুতুবদিয়া যেহেতু উন্নত, এবং উন্নত বলতে মস্তিষ্ক উন্নত, নাগরিক উন্নত, 10 টাকা নিজের পকেট থেকে দিয়ে এবার তারা তাদের তাদের প্রার্থী, তারা তাদের নেতা নির্বাচন করবেন, তারাই আসলে ওখানকার নেতা। এবং আমি মহেশখালী কুতুবদিয়াবাসীকে বলবো যে আগামী দিনের ভবিষ্যৎ আপনাদের হাতে, এবং আপনারাই নেতা। আমি এমপি হই, কি হই হব না এটা জানি না, আমি আমি জানি এইটুকু যে আপনাদের থেকে আমি শিখতে চাই, আপনাদের ভালোবাসা পেতে চাই। দুনিয়ায় অনেক কিছু বুঝছি, শুধু এইটুকু বুঝতে চাই যে কেমনে আপনাদের ভালোবাসা যায়, কেমনে আপনাদের পাশে থাকা যায়। তো মহেশখালী কুতুবদিয়ার মানুষের পাশে থাকতে পারা একটা বড় যোগ্যতা। তাই মনে করি আপনাদের আপনাদের এই গুরুত্বপূর্ণ যোগ্যতা, আপনাদের গুরুত্বপূর্ণ ব্যালট আগামী দিনে নির্দিষ্ট কোনো গোষ্ঠীর হাতে না দিয়ে আপনারা একটা ভোট বিপ্লব করবেন, যেখানে আপনি প্রত্যেকেই নেতা হবেন, এবং ওই সংসদ সদস্য আপনাকে সালাম দিবে, চেয়ারে উঠে দাঁড়াবে আপনার জন্য, এবং আপনি তাকে সে আপনাকে নেতা মানবে এবং সে সেবক হিসেবে থাকবে। এরকম মানুষকে আপনাদের দরকার, যেটা আপনাদের পক্ষে সম্ভব।